হরে কৃষ্ণ। ওম হরি ওম তৎসৎ। অথ শ্রীমদ্ ভাগবত গীতা 21 প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ 21 নম্বর শ্লোক। সেনয়োরু ভয়োর মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত যাদব দেতান নিরীক্ষেহং যুদ্ধ কামনা বস্থিতান। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। শ্লোক 22। ওই ময়া সহযোদ্ধব্যম অস্মিন রণ সমুদ্যমে, এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। শ্লোক 23। যোৎ সামান্যান অবক্ষে অহম যে এতে অত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকীর্ষব। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। শ্লোক 24। সঞ্জয় উবাচ এবমুক্ত হৃষীকেশ গুঢ়াকেশেন ভারত সেনয়োরু ভয়ের মধ্যে স্থাপয়িতা রথোত্তম। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। শ্লোক 25। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্য এতান সমবেতান কুরুন ইতি। ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। শ্লোক 26। তত্রাপশ্চাৎ স্থিতান পার্থ পিতৃন অথ পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিন তথা শ্বশুরান সুহৃদ চ এব সেনয় উভয় অপি। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। শ্লোক 27। তান সমীক্ষ স কৌন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়া অবিষ্ট বিভীষণ ইদম অব্রবীত। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। শ্লোক 24। শ্লোক 28। অর্জুন উবাচ দৃষ্টা ইমান স্বজনাম কৃষ্ণ যুধুৎসুন সম অবস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখমচ পরিশুষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। শ্লোক 29। বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গান্ডীবম সংস্রতে হস্তাং ত্বক চ এব পরিদজ্যতে। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। শ্লোক 30। ন চ শ্লক্লোমি অবস্থাতুম ভ্রমতি ইব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানব হন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণসমূহ দর্শন করছি। ওম তৎসৎ। অর্থ শ্রীমদ্ ভাগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনের সংবাদ প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ 30 নম্বর শ্লোক সমাপ্তম।